বিপ্লবের পর বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লবী সরকার হয়নি। সরকারের চেহারা বিপ্লবী না। শুধু সরকারের চেহারা যদি বিপ্লবী না হয়, তাহলে বাংলাদেশ আরো সামনে একটা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে। লিখে নেন, অল্প সময়ের মধ্যে এরকম অস্থিরতার মধ্যে যদি একটা নির্বাচন হয়, আরেকটা গভর্নমেন্ট আসবে, যেই গভর্নমেন্ট স্টেবল হবে না, ইন্টারন্যাশনালি সেই গভর্নমেন্টকে আনস্টেবল করে রাখা হবে। জঙ্গিবাদের ট্রাম্প কার্ড দিয়ে, উগ্রবাদের ট্রাম্প কার্ড দিয়ে নানানভাবে সেই গভর্নমেন্টকেও অস্থির করে রাখবে। তারপরে তাদের যে আপনার চুষে নেওয়া, তাদের ফায়দা হাসিল করে নেওয়া, সেটাই চলবে। সেই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমার এই বিশ্ববিদ্যালয়ে আমার কখনো রাজনীতি এইভাবে আসার আগ্রহ ছিল না, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি, এবং সেই রাজনীতিতে আসতে গিয়ে কিভাবে জীবন বিপন্ন কিংবা পরিবারকে আসলে কিসের মধ্যে ঠেলে দাও সেটা দেখেছেন। শেখ হাসিনা যদি আজকে পতন না হতো, তাহলে তো ধরেই নিয়েছিলাম যে 1.5 বছর জেলে থাকতে হবে। কাজে বই পুস্তক কি কি পড়বো ওগুলো লিস্ট করে রেখেছিলাম, যেগুলো বই পুস্তক পড়ে ওবায়দুল কাদের বলছিল যে জেলখানা রাজনীতিবিদের জন্য পাঠশালা, তাহলে এই পাঠশালার ছাত্র হিসেবে কিছু শিখে বের হই। প্ল্যান পরিকল্পনা করে বের হয়ে গেছিলাম, মানে চিন্তা ভাবনা করেছিলাম এত পরিবর্তন হবে বাংলাদেশের। নিশ্চয়ই এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, নট এ সিঙ্গেল পার্সন কেউ চিন্তা করতে পারে না যে এত তাড়াতাড়ি পরিবর্তনটা হবে। ছাত্রদের একটা কোটা সংস্কার, চাকরির একটা বিষয়, বৈষম্য নিয়ে আন্দোলন ছিল, বিপ্লব ছিল না। সরকার পরিবর্তন, গণতন্ত্র, মানবাধিকার, একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন সোসাইটি তৈরি করার জন্য আন্দোলন ছিল না। সুতরাং আপনি ভাবছেন যে যারা আন্দোলন করছি কিংবা আমরা সবাই এখন পরিবর্তন হয়ে গেছি, ফেরেশতা হয়ে গেছি, আমাদের চরিত্র সেটা না। সুতরাং যে কোনো পরিস্থিতিতে একটা পরিবর্তন হয়েছে, সেটা যদি ধারণ করতে পারি, সোসাইটিকে যদি সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা আসলে পুরো জাতি বেনিফিট হবো। আমি খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করছি, আমাদের যে ছাত্রদের ভগবান তুল্য, দেবতা তুল্য শ্রদ্ধা ভক্তি মানুষের তৈরি হলো, যে যারা পুরো নেশনকে একটা ছাতার নিচে নিয়ে আসলো, তারা জাতীয় ঐক্য সংহতির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলবে, কাজ করবে। তারা এখন রাজনৈতিক দল গঠন করার জন্য বিজি হয়ে পড়ছে। তারা সচিবালয়ে ডিসি অ্যাপয়েন্টমেন্ট করা নিয়ে বিজি হয়ে গেছে। তারা বিজনেস কমিউনিটির বিজনেস ব্যাকআপের জন্য সমঝোতা করছে। এদিকে আন্দোলনের স্পিড ছিল, এটি কি ছাত্রদের কাজ? ছাত্ররা জেলায় যাবে, পুলিশ সেখান থেকে প্রটোকল ইস্যু করে তাদেরকে প্রটোকল দেবে, এই জন্য কি এইদিকে ছাত্রদের আন্দোলনের স্পিডের সাথে যায়? নিয়ে কাজ করে একটা স্টুডেন্টদেরকে একটা পজিটিভ অ্যাক্টিভিজমের দিকে অনেকখানি এগিয়ে নিয়ে তারপরে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করতে পারতাম। যাই হোক, কিন্তু আমি নিজের এখন পর্যন্ত নিজের বেনিফিটের কথা চিন্তা করে, পদ পজিশনের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে ডাকসু নির্বাচনের পরে গণভবনে যাওয়ার সুযোগ হয়েছে, একাধিকবার সরকারের টপ পর্যায় থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমিউনিটি নেগোসিয়েশন করার চেষ্টা করছে, ওইদিকে আমরা যেতাম। আমরা একটা স্রোতের বিপরীতে দাঁড়িয়েছি। আজকে আমাদের অগ্রজ, অনুজ, সহযোদ্ধা, সহকর্মী সকলের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহর হস্তে আপনারা রাজনীতি করবেন, আপনাদের অনেকের ফেস ভ্যালু আছে, খুব ওয়েল নন, ভেরি ওয়েল নন, পরিচিতি আছে, রাজনীতি করেন। এখন আপনাদেরকে ঘিরে যে একটা সেন্টার তৈরি হয়েছিল ন্যাশনাল ইউনিটির, সেটার দিকে মনোযোগী হয়ে দেশকে রিফর্ম এবং একটা স্টেবল রাষ্ট্র করার জন্য কিভাবে কাজ করা যায় সবাইকে নিয়ে একটু সেটা ভাবেন। আর আজকের আলোচকদের, বিশেষ করে আপনার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা পুরো নামটা তো হলো না, ডেভেলপমেন্ট এটু পর্যন্ত ডেভেলপমেন্ট স্টাডিজ বা একটা ইনস্টিটিউশন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধরনের একাডেমিক ডিসকাশন গুলো প্রচুর হওয়া দরকার, প্রচুর। অনেকে বলছে আলোচনা হচ্ছে, আলোচনা থেকে আলো ছড়াচ্ছে না, চড়া বের হচ্ছে, তারপরেও হওয়া দরকার, আলো বের হবেই। আলোচনা চলতে থাকলে এখান থেকে আলো বের হবে। সুতরাং এই ধরনের আলোচনাগুলো হোক, ছাত্ররা কথা বলুক, শিক্ষকরা কথা বলুক, মাকসুদ কামাল ভাইদের মতো আপনার সাংবাদিকরা কথা বলুক, রাজনীতিবিদদের বকবকানি সারা জীবন মানুষ শুনে টকশোতে দেখি। এখন অন্য স্টেক হোল্ডারদের ভয়েস রেজ করার একটা দারুণ সুযোগ, এবং আমি মনে করি এটা জাতিরও শোনা দরকার। ধন্যবাদ।